আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে অনেকদিন পর গ্রামে আসছে ঘুরতে। আসলে আমি আমার গ্রামের বাহিরে চলে আসছে অ্যাকচুয়ালি ঘুরতে। এদিকে একটু জঙ্গল টাইপের একা একা ঘুরতে আসছি। খুব ভালো লাগে। মানে ঘুরতে খুব ভালো লাগলেও এই গরমে আসলে জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে। প্রচণ্ড লেভেলের গরম। সেটা বলে বোঝানো যাবে না। কিন্তু এখানকার যে ভিউ সেগুলো কিন্তু দারুণ লাগে। হ্যাঁ, দেখেন আমার পিছনে দেখছেন একদম মানে পাহাড়ের উঁচা নিচা জায়গা এবং সেগুলোতে এটা কিন্তু লেবু বাগান, মানে এখানে লেবু চাষ করা হয়। হ্যাঁ, এটা একদম পুরা এলাকা জুড়ে এরকমই যতদূর দেখা যায়। মাঝখানে জঙ্গল আছে, এগুলো সরকারি জায়গা, মানুষজন লিজ নিয়ে সেগুলোতে চাষাবাদ করে। তো আমার ফেসবুক বন্ধুদেরকে বলতে চাই, আসলে এই যে আমরা এভাবে এত কষ্ট করে এখানে কাজ করছি, কেন করছি? এখান থেকে একটু সফলতা পাবো সেই আশাতেই তো করছি। তো আমরা কখনো হতাশ হব না, আমাদেরকে সেই অনুযায়ী কাজ করতে হবে এবং আমরা যদি কাজ করে যেতে পারি তবে এখান থেকে সফলতা আসবে, এটা বাস্তব। আবার এটাও বাস্তব যে সফলতা কিন্তু এত সহজে আসে না, অনেক পরিশ্রম অনেক সাধনা করা লাগে সেটার জন্য, সফলতার জন্য। তবেই আমরা সফলতার মুখ দেখতে পারবো। দেখেন এই গাছগুলো যে আসলে কিসের আমি নিজেও বলতে পারছি না। আমার পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, দাঁড়ান। এই যে এই জিনিস, এই গাছটা, এটা কি গাছ? কেউ যদি বলতে পারেন কমেন্টে বলবেন, তাহলে বুঝবো যে আপনারা বা আপনাদের গ্রামের সাথে কোনো না কোনো কানেকশন আছে। গ্রামের সাথে যাদের কানেকশন আছে তারা এটা অবশ্যই বলতে পারবে, আমি বিশ্বাস করি। যাদের কোনো কানেকশন নাই তাদের বলতে কষ্ট হবে, বা অনেকেই বলতে পারবে যারা চেনেন। এই গাছটাকে না দেখলেও এই গাছের থেকে যে জিনিসটা আমরা পাই সেটার সাথে মোটামুটি সবাই পরিচিত, আমি এটা কনফার্ম। কারণ এই জিনিসের স্মৃতিটা আমাদের সকলের লাইফেই আছে আমি মনে করি। তো যেটা বলছিলাম যে আমাদের পরিশ্রম করতে হবে। আমি কিন্তু এখানে এমনি এমনি ঘুরতে বের হই নাই, আমি ভিডিও বানাইতে বের হয়েছি একলাই ভর দুপুর বেলা জঙ্গলের মাঝখানে। মানুষজন আছে, একেবারে যে নেই তা না, মানুষজন আছে, কিন্তু সেটা খুবই কম পরিমাণে, অনেক কম। যারা এই যে এখানে বাগানে কাজ করে বা যাদের চাষাবাদ আছে তারা এখানে কাজ করতে আসে বা কাজ করতেছে। তো আবারও বলতে চাই, পরিশ্রমের কোনো বিকল্প নাই। পরিশ্রম করে যান, সফলতা পাবেন ইনশাআল্লাহ।